নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাজর দিয়ে তৈরি নতুন একটি পিঠার রেসিপি। গাজর দিয়ে তৈরি এই পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়, যা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। আর এই পিঠেগুলো বানানো একদমই সহজ, একবার দেখলে যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই পিঠেগুলো খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল। আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গাজরের পিঠা বানানোর জন্য প্রথমে দুটো মিডিয়াম সাইজের গাজরকে বেশ ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। সঙ্গে অল্প কিছুটা জল দিয়ে ভালো করে পেস্ট করে নিব। দেখো, গাজরটাকে এভাবে মসৃণ করে পেস্ট করে নিতে হবে। এর মধ্যে কিন্তু একটুও দানা নেই। এখন কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন ঘিটাকে একটু গলিয়ে নিব। তারপর দিয়ে দিব কিছুটা কাজু আর পিস্তা বাদাম কুচি। তারপর বাদামটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিব হাফ কাপ নারকেল কোড়া। সঙ্গে দিয়ে দিব হাফ কাপ চিনি। এখন সব কিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আর পুরটাকে একটু আঠালো করে নিব। তারপরে এতে 2 চামচ পাউডার দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। এই পাউডার দুধটা দিলে পুরের স্বাদটা কিন্তু অপূর্ব হবে। এখন পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিব। এখন একটা ফ্রাই প্যানে 1 কাপ সুজি দিয়ে সুজিটাকে হালকা আঁচে 2 মিনিট মতো ভেজে নিব। সুজির কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য কিন্তু সুজিটাকে এখানে 2 মিনিট হালকা আঁচে ভেজে নিতে হবে। সুজিটা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নিব। তারপরে আমি যে গাজরের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন এটাকে 2 মিনিট একটু কুক করে নিব। দিলে গাজরের যে কাঁচা ভাবটা আছে সেটা চলে যাবে। এবার এতে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিব। এই দুধটাকে আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এই মিশ্রণটাকে একটু ভালো মতো ফুটিয়ে নিব। মিশ্রণটাতে যখন এরকম ভালোভাবে বলক চলে আসবে তখন এতে ভেজে রাখা সুজিটা দিয়ে দিব। তারপরে চুলার হিটটা একদম লোতে করে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিব। দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটাকে খুব বেশি শক্ত করে ফেলা যাবে না, একটু নরম রাখতে হবে। এখন ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিব। ডোটা হালকা ঠান্ডা হয়ে গেলে এতে 1 চামচ ঘি দিয়ে বেশ ভালো করে মথে নিব। আর একটা মসৃণ ডো বানিয়ে নিব। ডোটা এখানে যত ভালো করে মাখা হবে পিঠেগুলো তত বেশি সফট হবে। ডোটা আমার মাখা হয়ে গেছে। দেখো, ডোটা খুব বেশি শক্ত হয়নি, এরকম হয়েছে। এখন এটার থেকে একটু বড় সাইজের লেচি কেটে একটু হাতের সাহায্যে গোল করে নিব। তারপরে এটাকে বেলনি দিয়ে লুচির মতো বেলে নিব। তবে পিঠেটা খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মোটা রাখতে হবে, না হলে ভাজার সময় পিঠেগুলো ফেটে যাবে। এবার এরকম একটা ছাঁচ নিয়ে নিয়েছি। এখন পিঠেটা ছাঁচের ওপর রেখে তার মধ্যে কিছুটা পুরকে এরকম লম্বা রোলের মতো করে দিয়ে দিচ্ছি। তারপরে সাইডগুলোতে এরকম একটু জল লাগিয়ে নিতে হবে। দিলে পিঠেটা ভাজার সময় আর খুলে যাবে না। তারপরে পিঠেটাকে এইভাবে ভাঁজ করে নিব। দিয়ে ছাঁচটা এরকম উপর করলেই পিঠেটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। আমি অন্যভাবে আরও একটি পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পিঠেটা বেলে নিব।
তারপরে একটা গ্লাস দিয়ে গোল করে কেটে নিব। দিয়ে মাঝখানে একটু পুর দিয়ে সাইডগুলোতে এভাবে একটু জল লাগিয়ে নিতে হবে। তারপরে পিঠেটাকে হাত দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে। দেখো, এটাও একটা সুন্দর পিঠে হয়ে গেল। তোমাদের যাদের কাছে ছাঁচ নেই, তোমরা এইভাবেও পিঠেটা বানিয়ে নিতে পারো। একইভাবে সবগুলো পিঠেকে বানিয়ে নিব। এখন সবগুলো পিঠেকে আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নিব। তার জন্য কড়াইতে কিছুটা তেলকে মিডিয়াম আঁচে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে পিঠেগুলোকে একে একে তেলে দিয়ে ভেজে নিব। আমি একসঙ্গে অনেকগুলো পিঠে না দিয়ে অল্প অল্প পিঠে দিয়ে ভেজে নিব। পিঠের এক সাইডটা কিছুটা লাল হয়ে গেলে অপর পাশটা উল্টে দিব। আর এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকের এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। এবার এই পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আর একইভাবে পরের ব্যাচটিকেও ভেজে নিব। তো এখন আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, পিঠের কালারটা কতটা সুন্দর এসেছে। আমি একটি পিঠে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পিঠেগুলো কতটা সফট হয়েছে, আর ভেতরটা নারকেল আর বাদাম দিয়ে ভর্তি রয়েছে। একদমই তুলোর মতো নরম এই পিঠে যাকে খাওয়াবে সেই তোমার প্রশংসা করবে। তাই বাড়িতে একবার হলেও গাজরের এই পিঠে বানিয়ে খাও। আর আমার আজকের পিঠে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।